আচ্ছা, আজকের আমরা বিএসসি জেনারেল সিবিসিএস মেথডের সেমিস্টার টু এর হোমোজিনিয়াস কচি অয়েলার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করব। গত ভিডিওতে আমরা ভেরিয়েশন অফ প্যারামিটার করেছি, তার আগে আমরা ডি অপারেটর করেছি। তো আজকের আমরা করব হোমোজিনিয়াস কচি অয়েলার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইটা করার আগে চারটে ইনফাইনাইট সিরিজ একটুখানি বলে দিচ্ছি, এগুলো একটু নোট ডাউন করবে এবং মনে রাখবে, এটা কাজে লাগবে। যদিও এগুলো ডি অপারেটর করার সময় একটু বলেছিলাম। 1+x⁻⁻1, এটার ফর্মুলা হবে 1 - x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 টু দ্য ইনফিনিটি। এটা ইনফাইনাইট সিরিজ। একইভাবে 1 - x⁻⁻1, 1+x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট ইনফিনিটি। 1 - x হোল টু দি পাওয়ার -2, এটা হবে 1 + 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট ডট ইনফিনিটিভ। 1 + x টু দি পাওয়ার -2, এটা হবে 1 - 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস ডট 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 ডট, এইভাবে ইনফাইনাইট পর্যন্ত চলবে। এই চারটে সিরিজ খুব ভালো করে মনে রাখবে। আর ডি অপারেটরটা এখানে কাজে লাগবে। ডি অপারেটরটা করিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। তো এখানে অঙ্ক করার সময় আর একবার মনে করিয়ে দেবো। এইবারে আমরা চ্যাপ্টারে ঢুকে যাচ্ছি। তো প্রথমে বলে রাখি যে কচি অয়েলার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটা কি। স্ট্যান্ডার্ড ফর্ম ঠিক এরকম আসবে: x⁴n dny dxn প্লাস a1 x⁴n-1 dn-1 dx⁴n-1, এইভাবে চলবে a(n)y পর্যন্ত ইকুয়াল টু 5 হবে। এটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম, যেখানে a1 a2 a3 এগুলো হলো কনস্ট্যান্ট। ঠিক আছে, তো মনে রাখবে এখানে n অর্ডারের ডেরিভেটিভের পাশে x⁴n আছে, n-1 অর্ডারের ডেরিভেটিভের পাশে x⁴n-1 আছে, এইভাবে আছে। তো যাই হোক, এই অঙ্কগুলো কি করে করব দেখো। এগুলো আমরা প্রথমে চেষ্টা করব, এটা হলো এদের কোফিসিয়েন্টগুলো সব ভেরিয়েবল আছে। তো আমাদের ফার্স্ট করতে হবে কি, এই ইকুয়েশনটাকে, স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাকে ডি অপারেটে কনভার্ট করব। ডি অপারেটে কনভার্ট করা মানে হলো, এটা হলো এ কনস্ট্যান্ট লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টে অঙ্কে কনভার্ট করে নেব। কনভার্ট করে ডি অপারেটরটা অ্যাপ্লাই করব। তো এর জন্য একটা সাবস্টিটিউশন দিতে হবে। কি সাবস্টিটিউশন দিতে হবে সেটা একটা সমস্যার মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। এরকম অঙ্কটা দেওয়া থাকবে যে সলভ x² ক্যাপিটাল D স্কোয়ার মাইনাস x ক্যাপিটাল D প্লাস 1 y ইকুয়াল টু 2 log x। এখানে D স্ট্যান্ডস ফর ddx। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের সাবস্টিটিউশন কী দিতে হবে। পুট x ইজিক্যাল টু e⁻z। x ইজিক্যাল টু e⁻z ধরেছি, তাহলে দুদিকে যদি লগ নিই বেস ইতে, ই বেস নিলে তাহলে log x ইজিক্যাল টু কত হবে, z। কারণ এখানে log e⁻z, জেডটা আগে চলে আসবে, আর log ইর ভ্যালু হলো 1, যেহেতু বেস ই রেসপেক্টে নিচ্ছে। এবারে আমাদের প্রথম কাজ হলো dy/dx বের করা। dy/dx বের করা, dy/dxটাকে আমি dy/dz বের করা। dy/dz কী করে বের করবো, dy/dzটাকে একটু ভেঙে লিখেছি কীরকম, dy/dx ডট dx/dz, চেন রুলের নিয়মে। তো dy/dx ঠিক থাকলো, আর dx/dz এর ভ্যালু হবে x। কী করে না, দেখো এখানে log x যদি z হয়, log x যদি z হয়, তাহলে এর ডেরিভেটিভ করলে 1/x dx/dz ইকুয়াল টু 1, জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, তাহলে এটা এক্সটা ওদিকে চলে গেলে dx/dz হলো x। তাহলে এই ভ্যালুটা আমি এখানে বসিয়েছি, এইখানে বসিয়েছি x dy। তাহলে আমি বলছিলাম প্রথমে যে dy/dx এর ভ্যালু বের করব। তাহলে x dy/dx ইজিক্যাল টু, এটা ঘুরিয়ে নিলাম, এটাকে বাঁ দিকে লিখলাম, এটা ডান দিকে লিখলাম। তাহলে এটা মানে হলো x ক্যাপিটাল dy ইকুয়াল টু, আর dy/dz-কে লিখবো d'(y)। ঠিক আছে, তাহলে d' স্ট্যান্ড ফর dy/dz। এইবারে চলে আসবো d2y dz2 মানটা বের করবো। d2y dz2 সমান সমান কত হবে, ddz অফ এইটা d/dz dy/dz হবে, আর dy/dz এর ভ্যালু কত, dy/dz এর ভ্যালু হলো এইটা। মানে আমি এটাই বলতে চাইছি যে d2y dz2 এটা ইকুয়াল টু হবে dy/dz dy/dz।
এবার এই ডিওয়াই ডিজেডের ভ্যালুটা দেখো, ডিওয়াই ডিজেডের ভ্যালু কত দেওয়া আছে, এইটা দেওয়া আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি ডি অফ ডিজেড ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স, সেইটাই এখানে লেখা হয়েছে। এবার এটা গুণের নিয়মে মাল্টিপল করেছি, তো একটা কাজ করতে করা যেতে পারো। তো প্রথমে কি গুণের নিয়মটা কি, এটা ঠিক থাকলো এটার ডেরিভেটিভ করলাম, প্লাস এক্সটা ঠিক থাকলো এটার ডেরিভেটিভ করেছি, ঠিক আছে। তো এটা ডেরিভেটিভ নিশ্চয়ই সবাই জানো, ডেরিভেটিভটা করা হয়েছে। এইবারে কি হয়েছে, ডিওয়াই ডিএক্সটা ঠিক আছে, এটার ভ্যালু এক্স বসিয়ে দিয়েছি, এখানে হলো এটার ভ্যালু এক্স, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এইটা চলে এলো। তাহলে এখান থেকে লেখো এইটা সমান সমান তাহলে কি লিখবো, ডি ড্যাশ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এটা হবে ডি ড্যাশ ওয়াই প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই। তাহলে এই এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই এইটার ভ্যালু কত হবে, এখানে তো ডি টু ওয়াই ডিএক্স টু আছে, আমি তো ওখানে লিখে দিয়েছি ডি স্ট্যান্ডস ফর ডি ডিএক্স, তাহলে ডি স্কোয়ার স্ট্যান্ড ফর ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার, আর ডি ড্যাশ স্ট্যান্ড ফর ডি ডিজেড, তাহলে ডি ড্যাশ স্কোয়ার স্ট্যান্ড ফর ডি টু ডিজেড স্কোয়ার। তাহলে লক্ষ্য করো আমি এই ডি টু ওয়াই ডিজেড স্কোয়ার এখানে তাহলে কি লিখবো, ডি ড্যাশ স্কোয়ার ওয়াই, এটা কত হবে ডি ড্যাশ ওয়াই, কারণ এটার ভ্যালু আমি বের করে রেখেছি, এই যে এক্স ডিওয়াই ডিএক্স সমান এইটা, তাহলে এক্স ডি ওয়াই সমান ডি ড্যাশ ওয়াই, তাহলে এটার জায়গায় ডি ড্যাশ ওয়াই, আর এইটা পড়ে রইলো এক্স স্কোয়ার, আর এইটাকে এই যে সংক্ষেপে লিখেছি ডি স্কোয়ার ওয়াই। তাহলে এইটার ভ্যালু কত হবে, এইটা সমান এটা ওদিকে চলে যাবে, ডি ড্যাশ স্কোয়ার ওয়াই মাইনাস ডি ড্যাশ ওয়াই, এখান থেকে ডি ড্যাশ কমন নিলে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। তাহলে আমি এইটার ভ্যালু পেয়ে গেলাম, এইটার ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। আর এই দুটো ভ্যালু নিয়ে আমি পুট করব কোথায় না, গিভেন ইকুয়েশানে, যে ইকুয়েশানটা আমাদের দেওয়া আছে, দেখো সেখানে বসালে কি আসে। তাহলে ইকুয়েশানটা লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার ক্যাপিটাল ডি স্কোয়ার এক্স স্কোয়ার ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস এক্স ক্যাপিটাল ডি প্লাস ওয়ান ইন্টু ওয়াই টু লগ এক্স। আচ্ছা, ওয়ান রিডিউস টু, ওই মানগুলো বসাবো। তাহলে এটার ভ্যালু কত, ডি ড্যাশ মাইনাস ওয়ান, এক্স ডির ভ্যালু হলো ডি ড্যাশ, আর ওয়ান পড়ে রইলো, সেকেন্ড প্যাকেট দিয়ে ওয়াই লিখেছি, ঠিক আছে। এবার এর ভেতরেরটা ক্যালকুলেশন করে এটা এলো, আর এক্সের ভ্যালু হলো ই টু দি পাওয়ার জেড, এক্সের ভ্যালু যদি ই টু দি পাওয়ার জেড হয় তাহলে লগ এক্স ইজ ইকাল টু লগ অফ ই টু দি পাওয়ার জেড, জেডটা আগে চলে আসবে, পড়ে থাকছে লগ ই, লগ ইর ভ্যালু ওয়ান, তাহলে হলো জেড, আর টু আছে বলে টু জেড হলো। তাহলে এইবারে লক্ষ্য করো কী করছি, এটাকে ক্যালকুলেশন করলাম। এইবারে যেরকম আমরা একদম সিএফ আর পিআই বের করতো ডি অপারেটরে, সেই ডি অপারেটরে করবো। তাহলে এখানে শুধু সাবস্টিটিউশন দেওয়া হলো, এটা কনস্ট্যান্ট কোফিসিয়েন্টের অঙ্কে চলে এলো, লিনিয়ার ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টে চলে এলো। এবারে নিয়ম কি, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম জেড বি এ ট্রায়াল সলিউশন, ওখানে এম এক্স হতো কারণ ওখানে ক্যাপিটাল ডি সমান সমান ছিল ডিডিএক্স, কিন্তু এখানে ডি ড্যাশ আছে, ডি ড্যাশ মানে ডি বাই ডিজেড, যেহেতু জেডের রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে এখানে হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো জেড, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম জেড বি এ ট্রায়াল সলিউশন অফ দ্য ইকুয়েশান, এই ইকুয়েশানটা হবে, এইটা ইকুয়াল টু জিরো, ডি ড্যাশ স্কোয়ার মাইনাস টু ডি ড্যাশ প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে অক্সিলারি ইকুয়েশান কী হবে, এটার জায়গায় হবে এম স্কোয়ার, এটার জায়গায় হবে এম, এটার জায়গায় ওয়ান ইকুয়াল টু জিরো। আগে কী করে হয় আগে বলেছি, সেই ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, এটাকে যদি দুবার ডেরিভেটিভ ডি ড্যাশ এখান থেকে ডি ড্যাশ এবং ডি ডবল ড্যাশ বের করে নেওয়া যায়, বের করে এখানে পুট করলেই চলে আসবে, এইখানে পুট করলেই চলে আসবে। যাই হোক, এখান থেকে আমি এম এর ভ্যালু পেয়ে গেছি দুটো, কি ওয়ান ওয়ান। তাহলে টু রুটস আর ইকুয়াল হলে কি হয়, সিএফ হবে সি ওয়ান প্লাস সি টু জেড ই টু দি পাওয়ার জেড, এটাও ডি অপারেটরে শেখানো ছিল। এবার জেডের ভ্যালুগুলো বসাবো, জেড মানে লগ এক্স, এখানে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেডের ভ্যালু কত হবে, ই টু দি পাওয়ার এখানে জেড মানে লগ এক্স, তাহলে ই এর মাথায় লগ এক্স মানে ই আর লগ উঠে যাবে, এক্স পড়ে থাকবে, তাহলে এটা সিএফ পেয়ে গেলাম। এবার হলো পিআই বের করতে হবে, টু ফাইন্ড আ পিআই বের করতে গেলে এই পোর্শনটা কিন্তু আমাদের লিখতে হবে নিচে, কি করে, টু ফাইন্ড আ পিআই ওয়ান বাই, এটা কিসের ফর্মুলা, এটার ফর্মুলা হলো ডি ড্যাশ মাইনাস ওয়ানের হোল স্কোয়ারের ফর্মুলা, আর ডান দিকে যেটা আছে টু জেড, এখানে টু জেড লিখতে হবে। তো এই অঙ্কটা বলে রাখি, ডি ড্যাশ মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস ডি ড্যাশ যেহেতু স্কোয়ার আছে একই জিনিস, তো এই জন্য এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি ওয়ান মাইনাস ডি ড্যাশ, আর এটা ওপরে টু দি পাওয়ার মাইনাস টু। এর অঙ্ক শুরু করার আগেই আমি একটা ফর্মুলা বলেছি, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টুর ফর্মুলা, সেটা আমি লিখে দিয়েছিলাম। হ্যাঁ, ফর্মুলাটা ছিল ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ডট 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 ইনফাইনাইট সিরিজ পর্যন্ত চলছে।
তাহলে এটাকেও আমি ভাঙবো 1 প্লাস 2 ডি ড্যাশ 3 ডি ড্যাশ স্কোয়ার প্লাস ডট ডট। এরপরে আর ভাঙিনি কেন? কারণ দেখ এখানে জেড আছে, এখানে ডি ড্যাশ মানে ডেরিভেটিভ, ঠিক আছে? ডি ড্যাশ মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ডি ডবল ড্যাশ ডি ড্যাশ স্কোয়ার মানে হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আর দুবার জেডটাকে যদি দুবার ডেরিভেটিভ করা হয় তাহলে জেডের ডেরিভেটিভ 1, 1-এর 0, দুবার ডেরিভেটিভ করলেই এটা 0 চলে আসছে। তাহলে এর হায়ার অর্ডারগুলো নেওয়ার আর প্রয়োজন নেই, কারণ হায়ার অর্ডারেও এর ডেরিভেটিভটা 0ই হবে। এইবারে কি করছি দেখো, এই 1-এর সঙ্গে 2z গুণ করেছি, এটা হলো 2 ডি ড্যাশ, এই 2 আর এই 2 গুণ হয়েছে, আর ডি ড্যাশ জেড মানে হলো জেডের একবার ডেরিভেটিভ, জেডের ডেরিভেটিভ কত হবে 1, তাহলে 2 দুগুণে 4 আর জেডের ডেরিভেটিভ 1, কারণ ডি ড্যাশ মানে কত? ডি ড্যাশ মানে ডি অফ ডি জেড। এবারে ডি ড্যাশ জেড মানে তাহলে কত হবে? ডি বাই ডি জেড অফ জেড। তাহলে জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ কত? 1, জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ কত? 1। তাহলে এখানে দেখো 1-এর সঙ্গে 2z গুণ হয়ে 2z হলো, এই 2 গুণ হলে 4 হলো, ডি ড্যাশ জেড মানে জেডের একবার ডেরিভেটিভ করলে 1, এখানে হলো ডি 3 দুগুণে 6, 3 আর 2 গুণ করলে 6, ডি ড্যাশ স্কোয়ার জেড মানে একে দুবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে জেডের প্রথম ডেরিভেটিভ করলে হবে 1, 1-এর ডেরিভেটিভ আবার কত হবে? 0, তাহলে 6 ইন্টু 0, তাহলে বাকিগুলো 0 আসবে। তাহলে 2z, জেডের মান লগ এক্স বসিয়ে দিয়েছি, আর 4-1-কে 4, এটা 0, তাহলে এটা হয়ে গেল পিআই। তাহলে আমি সিএফ পেয়ে গেছি, পিআই পেয়ে গেছি। জেনারেল সলিউশন কত হবে? জেনারেল সলিউশন হবে সিএফ প্লাস পিআই। তাহলে সিএফের জায়গায় সিএফ লিখেছি, আর এখানে তোমার পিআইয়ের জায়গায় পিআই লিখে দিয়েছি। শুধু একটা কথা মনে রাখবে, এখানে লিখে নেবে C1 C2 আর 2 আরবিটারি কনস্ট্যান্ট। এই হলো আমাদের প্রথম অঙ্কটা হলো। নেক্সট অঙ্কটা আমরা দেখব। অঙ্কগুলো একটু বড় বড় আছে, একটুখানি ভালোভাবে লিখে লিখে করবে, তাহলে বুঝতে পারবে। নেক্সট চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলছে লক্ষ্য করো, বলছে যে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই লগ এক্স। একইভাবে সাবস্টিটিউশনটা দিতে হবে, এটা আমি একটু স্কিপ করে যাব। দেখো ডি স্ট্যান্ডস ফর ডি বাই ডিএক্স, ঠিক আছে? আর এখান থেকে এক্স স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এক্স ডি প্লাস 1 ওয়াই ইকুয়াল টু লগ এক্স, এইভাবে লিখে নিয়েছি। আর এখানে পুট করতে হবে জেড ইকুয়াল টু লগ এক্স, ওই একই সাবস্টিটিউশন দিতে হবে। একই সাবস্টিটিউশন দিলে আমরা কি পাবো? এক্স ডিওয়াই ইকুয়াল টু পাবো ডি ড্যাশ ওয়াই। আর একইভাবে এই যে ক্যালকুলেশনটা আছে, এটা দেখো এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই একদম আগেরটার ইকুয়াল টু পাবো ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ডি ড্যাশ ওয়াই। এবার এই দুটো নিয়ে সাবস্টিটিউশন করতে হবে কোথায়? না, যে ইকুয়েশনটা দিয়েছে গিভেন ইকুয়েশানে বসিয়ে দিতে হবে। কি করে? নাও গিভেন ইকুয়েশান এইটা ছিল, তাহলে এইটার ভ্যালু কত? ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ডি ড্যাশ ওয়াই, মাইনাস এটার ভ্যালু কত? ডি ড্যাশ ওয়াই প্লাস ওয়াই, আর লগ এক্সের ভ্যালু জেড। তাহলে এটাকে একটু সাজিয়ে গুজিয়ে ক্যালকুলেশন করলে ডি ড্যাশ স্কোয়ার মাইনাস 2 ড্যাশ প্লাস 1 ওয়াই ইকুয়াল টু জেড চলে আসছে। তাহলে এটা হলো এবার ডি অপারেটরে এটা আমরা করতে পারি কি? ই টু দি পাওয়ার এম জেড বি এ ট্রায়াল সলিউশন অফ দ্য ইকুয়েশান। এইটা যখন ট্রায়াল সলিউশন লিখবে তখন জেডটা লিখবে না, এইটা ইকুয়াল টু 0, ঠিক আছে? যেই ট্রায়াল সলিউশন চলে এলো তাহলে এটা হবে অক্সিলারি ইকুয়েশন হবে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1। দেখো চলে এলো অক্সিলারি এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা হবে এম মাইনাস 1-এর হোল স্কোয়ার। এখানে এম এর দুটো সমান মান এসছে, তাহলে সিএফ কত হবে? C1 প্লাস C2 জেড ই টু দি পাওয়ার জেড, ঠিক আছে? এবার জেডের ভ্যালুটা বসিয়ে দিয়েছি, জেড সমান সমান লগ এক্স, আর ই টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার লগ এক্স, ই টু দি পাওয়ার লগ এক্স মানে হলো এক্স। এবারে পিআইটা ফাইন্ড করতে হবে। টু ফাইন্ড দ্য পিআই 1 বাই এইটাকে ডি দিয়ে লিখে নিচে ডি মাইনাস 1-এর হোল স্কোয়ার, আর ডান দিকে দেখো লগ এক্স ছিল, লগ এক্সের ভ্যালু কত? জেড, লগ এক্সের ভ্যালু জেড। এই যে ইকুয়েশানটা রিডিউস করার পরে এই দেখো ডান দিকে ছিল জেড, তাহলে পিআই বের করতে গেলে এই জেডটা লাগবে, তাহলে এই জেডটা লিখেছি। এবারে নিয়ম কি? ডি ড্যাশ মাইনাস 1টাকে ঘুরিয়ে লেখা যায় 1 মাইনাস ডি ড্যাশ, আর এটা ওপরে তুললে টু দি পাওয়ার মাইনাস 1। এবার এই সিরিজটা আমি অঙ্কের শুরুতেই লিখিয়ে নিয়েছিলাম। এটার ফর্মুলা 1 প্লাস 2 ডি ড্যাশ, তারপরে হবে 3 ডি ড্যাশ স্কোয়ার প্লাস ডট 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 চলছে। কিন্তু যেহেতু জেড আছে, এর দুবার ডেরিভেটিভ করলে এটা অটোমেটিক্যালি 0 চলে আসবে, তাই এই ডি স্কোয়ার ডি ড্যাশ স্কোয়ারটা লেখার প্রয়োজন ছিল না, তবু বোঝার সুবিধার্থে লেখা হয়েছে। এবার দেখো 1-এর সঙ্গে জেড গুণ করলে জেড, 2টা ঠিক থাকলো, ডি ড্যাশ জেড, ডি ড্যাশ জেড মানে জেডের একবার ডেরিভেটিভ 1, আর ডি ড্যাশ স্কোয়ার এটাকে দুবার ডেরিভেটিভ করলে কত হবে? 0 হবে। সুতরাং এর হায়ার অর্ডারগুলোও 0 হবে। তাহলে এখান থেকে এলো জেড প্লাস 2, আর জেডের মান লগ এক্স বসিয়ে দিলাম, তাহলে এটা পিআই পেয়ে গেলাম। তাহলে যেই পিআই পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমি জেনারেল সলিউশন
জেনারেল সঙ্গে সঙ্গে আমি কি করব, জেনারেল সলিউশন বের করব। জেনারেল সলিউশন কি করে বের করব, জেনারেল সলিউশন হলো সিএফ প্লাস পিআই। সিএফ এর মান পেয়ে গেছি, এটা বসিয়ে দিয়েছি, আর পিআই এর মান পেয়ে গেছি, পিআইটাও বসিয়ে দিয়েছি। নেক্সট পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, পরের যে অঙ্কটা একই টাইপের অঙ্ক, শুধু এখানে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু 3x ডিওয়াই ডিএক্স 2y ইকুয়াল টু কস লগ এক্স। যাই হোক, পুট লগ এক্স ইজ ইকাল টু জেড, এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার জেড। এবারে এই স্টেপটা কিন্তু আমি স্কিপ করেছি, ওই যে এখান থেকে ডেরিভেটিভ করে এই যে ডিওয়াই সমান এত আর এটা যে বের করবো, এটা আগের অঙ্কগুলোই যেহেতু করে দিয়েছি, তাই এই অঙ্কটা এখানে স্কিপ করে ডাইরেক্ট এর রেজাল্টটা লিখেছি, এক্স ডিওয়াই ইকুয়াল টু ডি ড্যাশ ওয়াই, আর এক্স স্কোয়ার ডি স্কোয়ার y equal to হবে d dash minus 1 into y. Capital D stands for d by dx, d square stand for d2y dx2, d dash হলো d by dz, d dash square stand for d2 dz square. তাহলে এখানে দেখো এই দুটো সাবস্টিটিউশন এখানে যে বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিলে এইটা এসেছে, আর ডান দিকে লগ এক্স এর ভ্যালু কত, জেড, তাহলে এখানে জেড বসালে হবে কস জেড পেয়ে গেলাম। তাহলে এইবারে চলে আসবে, এটা ক্যালকুলেশন করলে এটা আসছে কস জেড। এইবারে আমি ধরে নেবো লেট ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এইচ বি এর ট্রায়াল সলিউশন অফ দ্য এত। তাহলে এটা ট্রায়াল সলিউশন যদি হয় তাহলে অক্সিলারি ইকুয়েশন কত হবে, এম স্কোয়ার প্লাস 2m প্লাস 2 হয়ে গেল। এটা মিডল টার্ম ফ্যাক্ট হবে না, সিদ্ধরাচার্য অ্যাপ্লাই করলাম, সিদ্ধরাচার্য অ্যাপ্লাই করে আমরা এইটা পেলাম। দেখো এর একটা রিয়াল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে। এখানে রিয়াল পার্টে কত আছে, -1, তাহলে -1 যদি হয় তাহলে ই টু দি পাওয়ার -1 জেড হবে। আর যে আয়ের সহগ কত আছে 1, এইটা কস আর সাইনের সঙ্গে যাবে। তাহলে এখানে যদি 2i থাকতো cos 2z sin 2z হতো, যেহেতু আয়ের সঙ্গে 1 আছে তাহলে c1 cos 1z c2 sin 1z। ঠিক আছে, এইবার হলো জেডের ভ্যালুটা বসিয়ে দিয়েছি, জেডের ভ্যালু লগ এক্স, এখানে লগ এক্স বসিয়ে দিয়েছি। ই এর মাথায় লগ এক্স, এই মাইনাসটা এর মাথায় যাবে এক্স টু দি পাওয়ার -1, আর ই এর মাথায় লগ থাকলে ই আর লগ উঠে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার -1 এটা এলো। তাহলে এটা মানে আবার 1/x, এটা পড়ে গেল, তাহলে সিএফ পেয়ে গেলাম। এবার টু ফাইন্ড পিআই করতে গেলে কী হবে, 1 এইটা লিখবো, আর ওর ডান দিকে ইকুয়েশনের ডান দিকে যেটা ছিল সেটা এখানে লিখবো। এইবারে আমি বলেছি ডি অপারেটরের নিয়ম কী ছিল, ডি অপারেটরের নিয়ম ছিল এখানে জেডের সহগ কত আছে 1, জেডের সহগ 1টা কোথায় বসবে না, যেখানে ডি স্কোয়ার আছে, যেখানে ডি স্কোয়ার আছে, যেখানে স্কোয়ার আছে সেখানেই এই সহগটা বসবে, এবং তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যেমন জেডের আগে 1 আছে, তাহলে 1টা একমাত্র স্কোয়ারগুলোতে বসবে। তাহলে জেডের সহগ 1 যদি, তাহলে 1 স্কোয়ার মানে এখানে আছে, তাহলে এখানে বসবে। ডি এর জায়গায় যদি 1টা বসে তাহলে 1 স্কোয়ার, আর এর আগের চিহ্নটা চেঞ্জ হবে বলেছি। কিন্তু যেখানে শুধু ডি আছে সেখানে ডি এর জায়গায় কিন্তু এই সহগটা বসবে না, শুধু স্কোয়ারের জায়গায় বসবে। তো এটা একটা টেকনিক্যাল ব্যাপার ছিল। তাহলে এখান থেকে এলো মাইনাস, এর আগের চিহ্নটা চেঞ্জ হলো, স্কোয়ারের জায়গায় ডি এর জায়গায় ডি ড্যাশের জায়গায় এই সহগ 1 বসিয়েছি, 1 স্কোয়ার ক্যালকুলেশন করে এটা এলো। এখনও কিন্তু আমাদের পিআই কমপ্লিট হয়নি। এবার আমি যেহেতু বলেছি যে এই জেডের সহগটা ডি স্কোয়ারের জায়গায় বসে, তাহলে নিচে এখানে একটা ডি স্কোয়ার আনার চেষ্টা করব, এখানে ডি স্কোয়ার না ডি ড্যাশ স্কোয়ার আনার চেষ্টা করব। তাই জন্য কী করবো না 1 - 2 ডি ড্যাশ দিয়ে ওপর নিচ গুণ করবো। দেখো কি করেছি, 2 ডি ড্যাশ -1 দিয়ে ওপর নিচ গুণ করেছি। ঠিক আছে, 2 ডি ড্যাশ -1, নিচে 2 ডি ড্যাশ প্লাস 1 ছিল, 2 ডি -1 হয়ে গেল। এইবারে লক্ষ্য করো এই দুটো যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে 4 ডি ড্যাশ স্কোয়ার -1। এবারে জেডের সহগ 1 আছে, আমি বলেছি এই জেডের সহগটা কোথায় বসবে না, যেখানে স্কোয়ার আছে সেখানে বসবে, এবং তার আগের চিহ্নটা চেঞ্জ। তাহলে এখানে যদি ডি এর জায়গায় 1 বসে তাহলে এটা হবে 1 স্কোয়ার, আর এর আগের চিহ্নটা চেঞ্জ হবে, মানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ওপরে যেটা আছে পড়ে রইল। তাহলে এখানে এসছে -4 একে -5, তাহলে -1/5 2 ডি ড্যাশ -1। এবার ডি ড্যাশ মানে ডেরিভেটিভ, 1 মানে এর সাথে গুণ হবে, তাহলে 1/5 ঠিক থাকলো 2 ইন্টু ডি ড্যাশ কস জেড, ডি ড্যাশ কস জেড মানে কস জেডের একবার ডেরিভেটিভ, কস জেডের ডেরিভেটিভ সাইন জেড, আর -1 এর সঙ্গে এটা গুণ করলে হবে -1 এর সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাস কস জেড হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে, -1 প্লাস 1/5 কস জেড, আর এটা হবে 2/5 সাইন জেড। এবার আমি জেডের মানটা বসিয়ে দেবো, জেডের মানটা কত হবে না, এটা হয়ে যাবে লগ অফ এক্স। জেডের মান এখানে বসেছে 2/5 সাইন লগ এক্স, 1/5 কস লগ এক্স। ঠিক আছে,
তাহলে এবারে এখান থেকে আমি জেনারেল সলিউশনটা পেয়ে যাব। জেনারেল সলিউশনটা কী পাবো না সিএফ প্লাস পিআই। সিএফের মান কত, আগের পৃষ্ঠায় আমরা সিএফটা বের করেছি, তোমরা রিওয়াইন্ড করে দেখে নেবে। আর পিআইটা এটা পেয়ে গেলাম, সিএফ প্লাস পিআই, এই উত্তর চলে এলো। সিএফ প্লাস পিআই। নেক্সট পরের অঙ্কে চলে যাব। পরের যে অঙ্কটা আছে একই রকমের অঙ্ক। দেখো এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস 4x ডিওয়াই ডিএক্স প্লাস 6y ইকুয়াল টু লগ এক্স স্কোয়ার। এখানে লগ এক্স স্কোয়ার মানে 2টা আগে চলে যাবে, 2 log x, ঠিক আছে। আর ওই একইভাবে সাবস্টিটিউশনটা দিতে হবে, এটা করে আর দেখায়নি, এই ডাইরেক্ট এই রেজাল্ট দুটোকে ইউজ করেছি। এটা সমান এটা, এটা সমান এটা, আগেও ক্যালকুলেশন করেছি। এবার এই দুটো নিয়ে এখানে পুট করে দেবো, পুট করে দিলে আমাদের ক্যালকুলেশন করে এইটা আসছে। আর এখানে লগ এক্সের ভ্যালু কত জেড, তাহলে এখানে জেড বসালে 2z, ঠিক আছে। এইবারে আমরা কি করব, লেট একইভাবে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mz বি এ ট্রায়াল সলিউশন অফ এত। যখন ট্রায়াল সলিউশন অফ এত লিখবে তখন এই ইকুয়েশনের ডান দিকে 0 লিখে দেবে। তাহলে এর অক্সিলারি ইকুয়েশন হবে m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6, মিডল টার্ম ফ্যাক্টর m এর দুটো আনইকুয়াল রিয়াল ভ্যালু এসছে। তাহলে সিএফ কত হবে, c1 ই টু দি পাওয়ার 2z, c2 ই টু দি পাওয়ার 3z। এবার জেডের ভ্যালু কত, এখানে ই টু দি পাওয়ার জেড কত আছে, ই টু দি পাওয়ার জেডের ভ্যালু কত আছে দেখো, ই টু দি পাওয়ার জেড হলো এক্স। ই টু দি পাওয়ার জেড যদি এক্স হয় তাহলে এটা মানে ই টু দি পাওয়ার জেডের হোল স্কোয়ার, এটা মানে ই টু দি পাওয়ার জেডের হোল কিউব। তার মানে এটা হবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার জেডের হোল স্কোয়ার ই টু দি পাওয়ার জেডের হোল কিউব। তাহলে ই টু দি পাওয়ার জেডের ভ্যালু এক্স, তাহলে এখানে এক্স দিলে এক্স স্কোয়ার, এখানে এক্স দিলে এক্স কিউব। তাহলে আমি এখান থেকে সিএফটা পেয়ে গেলাম। যেই সিএফ পেয়ে গেলে এবার পিআই বের করতে হবে। পিআই বের করতে গেলে দেখো এখানে মিডল টার্ম ফ্যাক্ট করা যাচ্ছে, ওই জন্য d-2 মানে এটাকেই মিডল টার্ম ফ্যাক্ট করলে এটা আসবে, কিন্তু এটা d' দিয়ে আসবে, d'-2 d'-3। তাহলে এখানে d'-2 d'-3। এবার আমাদের টার্গেট হবে এখান থেকে একটা -2, এখান থেকে একটা -2 কমন নেবো, এখান থেকে একটা -3 কমন নেবো। এখান থেকে -2 কমন নিলে কী হবে, 1 মাইনাস d'2 হবে। আর এখান থেকে একটা -3 কমন নিলে 1 মাইনাস d'3 হবে। এবার এই দুটো গুণ করলে কত হয়ে যাবে, 1/6। এবার এইটাকে ওপরে তুলেছি, এইটাকে ওপরে তুললে টু দি পাওয়ার -1 হবে। এবার এইটা একটা সিরিজে পড়ে যাচ্ছে, সিরিজের ফর্মুলা কি 1 প্লাস d'2 প্লাস d'2/4 এইভাবে চলবে। কিন্তু যেহেতু এখানে জেড আছে, একে দুবার ডেরিভেটিভ করলেই 0 হবে, তাই সেকেন্ড অর্ডার থেকে আর লেখার প্রয়োজন নেই, কারণ সেকেন্ড অর্ডার থেকে সবকটা ভ্যালু 0 হবে। এইবারে দেখো এখানে দেখো এখান থেকে যদি একের সঙ্গে জেড গুণ করি জেড হবে, আর d' মানে জেডের ডেরিভেটিভ 1, d' মানে হলো জেডের ডেরিভেটিভ 1, আর এই হাফটা থাকবে। তাহলে এখান থেকে হবে 1 ইন্টু জেড হবে জেড, আর এটা হবে হাফ। পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। তাহলে লক্ষ্য করো এইখানে কি হয়েছে, এই যে বলেছিলাম 1/3, ঠিক আছে, 1 ইন্টু জেড, আর এই d' মানে হলো ডেরিভেটিভ 1, আর 1/2টা ছিল, এই 1/2টা রয়েছে, আর নিচে 1 মাইনাস d'3 এটা পড়ে রয়েছে, ঠিক আছে। তাহলে এইবারে আমি কি করব, এইটাকে ওপরে তুললে 1 মাইনাস d'3 টু দি পাওয়ার -1 হবে। এবার এইটাকে আমি কি করা হবে, এবারে এইটাকে সিরিজে ভাঙতে হবে। সিরিজে মানে 1 প্লাস d'3 প্লাস d'2/9 প্লাস ডট এইভাবে চলবে। তাহলে এবারে লক্ষ্য করো কী হবে, 1-এর সঙ্গে এটা গুণ করলে এটা আসবে, আর d'-এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে 1/3 যেরকম আছে থাকবে, আর d' অফ এটা মানে এটার ডেরিভেটিভ, জেডের ডেরিভেটিভ 1, হাফের ডেরিভেটিভ 0, তাহলে 1 প্লাস 0। আর সেকেন্ড অর্ডারটা লেখার প্রয়োজন ছিল না, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এগুলো সব 0 আসবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা আসছে, আর জেডের ভ্যালুটা এবার বসিয়ে দিতে হবে। জেডের ভ্যালু কত, লগ এক্স। তাহলে এইটা এলো পিআই। তাহলে জেনারেল সলিউশন কত হবে, সিএফ প্লাস পিআই। তাহলে এটা হলো সিএফ, আগের পৃষ্ঠায় বেরিয়েছে, আর এটা পিআই, এই পিআইটা এখানে লিখেছি। এই হলো আমাদের অঙ্ক শেষ হলো। নেক্সট পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, এইবার একটু লক্ষ্য করে দেখো কি আছে। এখানে আছে x+1 এর হোল স্কোয়ার d2y dx2 মাইনাস 4x+1 dy dx প্লাস 4y x স্কোয়ার। আগে x ছিল, এবার x+1 এর হোল স্কোয়ার আছে। তাহলে শুধু সাবস্টিটিউশনটা একটু চেঞ্জ করলেই হয়ে যাবে, x+1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড।
তাহলে এখান থেকে জেড এর মান কত হবে লগ এক্স প্লাস ওয়ান। এবার ডেরিভেটিভ করে যেভাবে ওটা ক্যালকুলেশান আগে আমরা দেখিয়েছি সেটাই এক্স প্লাস ওয়ানের জন্য ক্যালকুলেশানটা হবে, এবং ক্যালকুলেশান করার পরে সেই একই রকমভাবে এই দুটো চলে আসবে। কি আসবে লাস্ট পর্যন্ত ওই এক্স প্লাস ওয়ান ডিওয়াই ইকুয়াল টু আসবে ডি ডাস্ট ওয়াই। ঠিক আছে, এটা একটু দেখে নেবে ক্যালকুলেশানটা, এই ক্যালকুলেশানটা আগেও এইভাবে করা হয়েছে। হ্যাঁ, এক্স প্লাস ওয়ান ডিওয়াই ইকুয়াল টু ডি ডাস্ট ওয়াই, আর ডি টু ওয়াই ডিএক্সটা ওইভাবে ডেরিভেটিভ করে বের করা হয়েছে। করে এখান থেকে চলে আসছে এক্স প্লাস ওয়ানের ডি স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ডি ডাস্ট স্কোয়ার ওয়াই মাইনাস ডি ডাস্ট ওয়াই। ঠিক আছে, এবার এইটা আর এইটা এই দুটো হলো গিভেন ইকুয়েশানে বসিয়ে আমরা সাবস্টিটিউট করব। দেখো সাবস্টিটিউশন দিচ্ছি। তাহলে গিভেন ইকুয়েশান বিকামস, এটা একটু লিখে করবে, লিখে করলে খাতায় লিখে করলে দেখবে এটা আরও একটু পরিষ্কার হয়ে যাবে। এটা যেহেতু বড় বড় অঙ্ক একটা পৃষ্ঠায় ধরছে না, আমাকে পৃষ্ঠা উল্টে দিতে হচ্ছে। নাও দ্য গিভেন ইকুয়েশান বিকামস ডি ডাস্ট স্কোয়ার ওয়াই মাইনাস ডি ডাস্ট ওয়াই মাইনাস 4 ডি ডাস্ট ওয়াই প্লাস 4y ইকুয়াল টু, আর ডান দিকে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্সের ভ্যালু কত? তাহলে এখানে লক্ষ্য করো আমি ধরেছিলাম কি না এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। তাহলে এক্সের ভ্যালু কত? ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার হলে কত হবে? এটার হোল স্কোয়ার হবে। তো সেটাই করেছি। এবার এটা ক্যালকুলেশন করে এটা এসছে, আর এটাকে হোল স্কোয়ারে ভেঙে এটা এসছে। এবার একইভাবে এবার ডি অপারেটে অঙ্কটা কনভার্ট হয়ে গেছে। ই টু দি পাওয়ার এম জেড বি এ ট্রায়াল সলিউশন অফ দ্য ইকুয়েশান এত বলে, এবারে এর অক্সিলারি ইকুয়েশান কত হবে? এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 4। এখান থেকে মিডল টার্ম ফ্যাক্ট করে 1 আর 4 বেরিয়েছে। যেহেতু দুটো আনইকুয়াল রুট বেরিয়েছে, তাহলে সিএফ কত হবে? c1 ই টু দি পাওয়ার 1z প্লাস c2 ই টু দি পাওয়ার 4z। এবার ই টু দি পাওয়ার জেডের ভ্যালু বসিয়ে দেবো। ই টু দি পাওয়ার জেড মানে এক্স প্লাস ওয়ান, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়ান, এটা হবে এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 4। তাহলে এটা সিএফ পেয়ে গেলাম। যেই সিএফ পেয়ে গেলাম, এবার পিআই বের করতে হবে। পিআই যেহেতু এটা এম মাইনাস ওয়ান এম মাইনাস 4 এসছে, তাহলে এটা ডিডাস বসিয়ে দিলে কত আসবে? 1 বাই ডিডাস মাইনাস 1 ডিডাস মাইনাস 4 বলে এইটা লিখলাম। এইবারে লক্ষ্য করো, এইটা একবার এর সাথে নেব, এইটা একবার এর সাথে নেব, ওয়ানটা একবার এই সাথে নেব। দেখো তিনটে আলাদা আলাদা করেছি, 2z জেড আর এই 1। প্রথম প্রশ্ন হলো আমার ই টু দি পাওয়ার জেড থাকলে ডি অপারেটরের নিয়ম ছিল জেডের সহগটা এখানে বসে যায়। জেডের সহগটা যখন এখানে বসিয়ে দিয়েছি, দেখো এখানে যদি 2 বসাই 1 হবে, এখানে 2 বসালে -2, তাহলে এটা চলে এসছে। এবার এইটার ক্ষেত্রে দেখো জেডের সহগ 1, 1টা এখানে বসালে নিচে 0 এসে যাচ্ছে। যখন জেডের সহগ ওটা এখানে বসালে 0 এসে যায়, তখন কিন্তু অন্য কাজ করতে হয়। কী করতে হয় না, জেডের সহগটা যে 1 আছে, তাহলে ডি ডাস্টের জায়গায় বসবে ডি ডাস্ট প্লাস 1। ই টু দি পাওয়ার জেডটা বাঁদিকে চলে আসবে, এখানে 1টা পড়ে থাকবে। তাহলে এই 1-এর উপর এই অপারেটরটা কাজ করবে। এখানেও ডি ডাস্টের জায়গায় 1 ছিল, যেহেতু সহগ 1 ছিল, ডি ডাস্টের জায়গায় ডি ডাস্ট প্লাস 1 -4 হয়ে গেল। আচ্ছা, এটা 1 আছে, এটা একটা কাজ করেছি কি দুটোকেই মাইনাস দিয়ে গুণ করে নিয়েছি। এটা 1 মাইনাস ডি ডাস্ট 4 মাইনাস ডি ডাস্ট চলে এসছে। আচ্ছা, এইবারে লক্ষ্য করো কি হচ্ছে, এটা যেমন আছে এটা হয়ে গেছে, রেখে দিয়েছি। 2dz ঠিক আছে, এখানে 1 কেটে 1 বাই ডি ডাস্ট, এটা ক্যালকুলেশন করে ডি ডাস্ট মাইনাস 3 1। এখানে দেখো 1 মাইনাস ডি ডাস্ট, এটা ওপরে তুলেছি, তাহলে 1 মাইনাস ডি ডাস্ট হোল টু দি পাওয়ার -1 ও 1। তাহলে এর পরের লাইনে কি করেছি, এইখানে একটা, এখান থেকে একটা 4 কমন নিয়েছি, এইখান থেকে একটা 4 কমন নিয়েছি। তো এইখান থেকে একটা 4 কমন নিলে কত হবে? 1 মাইনাস ডি ডাস্ট বাই 4, সেটাই এখানে হয়েছে। তাহলে এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। এর 1 বাই ডি ডাস্ট, এই 1 বাই ডি ডাস্ট মানে কি? 1 বাই ডি ডাস্ট মানে হলো এই একের ইন্ট্রিগেশান, ডি ডাস্ট ফর ডেরিভেটিভ। 1 বাই ডি ডাস্ট মানে ডেরিভেটিভের উল্টো ধরতে পারো, ডেরিভেটিভের উল্টো মানে ইন্ট্রিগেশান। 1 বাই ডি ডাস্ট মানে এটার ইন্টিগ্রেশান, এটার ইন্টিগ্রেশান হবে জেড, এটার ইন্টিগ্রেশান হবে জেড। ঠিক আছে, এইবারে কি করব, এইখান থেকে একটা -3, এইটা থেকে একটা -3 কমন নেবো, নিলে এটা 1 মাইনাস ডি ডাস্ট বাই 3 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটাকে সিরিজে ভাঙবো, 1 প্লাস ডি ডাস্ট স্কোয়ার এরকম করে ভাঙবো। যেহেতু 1 আছে, একে একবার ডেরিভেটিভ করলেই 0 হয়ে যায়, ওই জন্য ডি ডাস্ট পর্যন্তই ভেঙেছি, বাকিগুলো আর ভাঙিনি। আচ্ছা, এইবারে লক্ষ্য করো, তাহলে এইটা যেমন আছে রেখে দিলাম, এইটা যেমন আছে রেখে দিলাম। এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, 2/3 ই টু দি পাওয়ার জেড। এবার এইটাকে ওপরে তুলবো, তুললে টু দি পাওয়ার -1 আর জেড হয়ে যাবে। এটাকে পরের লাইনে সিরিজে ভাঙবো, কিন্তু ডি ডাস্ট স্কোয়ার পর্যন্ত ভাঙার প্রয়োজন নেই, কারণ এটাকে দুবার ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। এবার এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো,
ওয়ান ইন্টু ওয়ান হলো ওয়ান, আর ডেরিভেটিভ অফ ওয়ান মানে জিরো, তাহলে ওয়ান আসবে। আর এইটাকে ওপরে তুলে দিয়েছি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এইটা আর এইটাকে এবার সিরিজে ভাঙতে হবে। পরের পৃষ্ঠায় সেটা করব, তোমরা বারবার বলছি লিখে করবে, বড় অঙ্ক পৃষ্ঠা উল্টে দিতে হচ্ছে। তাহলে এবার লক্ষ্য করো, এটা আছে ই টু দি পাওয়ার টু জেড বাই মাইনাস টু, ঠিক থাকলো, এটা ঠিক থাকলো। এবার সিরিজটা ভেঙেছি, ওয়ান প্লাস ডি ড্যাশ বাই থ্রি, ডি ড্যাশ স্কোয়ার ভাঙিনি কারণ এটা জেড আছে, কারণ দুবার ডেরিভেটিভ করলে এটা জিরো হয়ে যাবে, না ফার্স্ট অর্ডার পর্যন্ত ভেঙেছি। এটাকে ভেঙেছি যেহেতু ওয়ান আছে, ওয়ান প্লাস ডি ড্যাশ বাই ফোর, প্লাস আর ভাঙার প্রয়োজন নেই। এইবারে লক্ষ্য করো, এটা ঠিক থাকলো, জেডের সঙ্গে ওয়ান গুণ করে জেড, ডি ড্যাশ অফ জেড, ডি ড্যাশ অফ জেড মানে রেড ডেরিভেটিভ ওয়ান, তাহলে ওয়ান আর একের তিন, একের তিন। আচ্ছা, এখানে হবে ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান হবে, আর ডি ড্যাশ অফ ওয়ান মানে জিরো হবে, তাহলে এইটা আর এটার সঙ্গে হলো ওয়ান হবে, আর ওয়ান ইন্টু একের চার মানে একের চার। এইবারে আমি ই টু দি পাওয়ার জেডের ভ্যালুগুলো বসিয়েছি, এখানে ই টু দি পাওয়ার জেডের ভ্যালু এক্স প্লাস ওয়ান, আর এই টুটা আছে তার পাওয়ারে চলে যাবে। এখানে ই টু দি পাওয়ার জেড মানে এক্স প্লাস ওয়ান, জেডের জায়গায় কত লিখবো, লগ অফ এক্স প্লাস ওয়ান, একের তিন একের চার। তাহলে এইটাকে আর একটু, এইটাকেই আবার ক্যালকুলেশন করে এটা এসছে। তাহলে আমার জেনারেল সলিউশন কত হবে, সিএফ প্লাস পিআই, সিএফটা ওদিকে বের করা আছে, পিআইটা বের হলো, বসিয়ে দিয়েছি। এই হলো আমাদের অঙ্ক শেষ হলো। তাহলে এরকম আর একটা অঙ্ক রয়েছে, হ্যাঁ আর একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করো, কচি অয়েলার ফর্মে। সেটা হলো এক্স প্লাস এর হোল স্কোয়ার, আগেরটা এক্স প্লাস ওয়ান ছিল, এটা ছিল এক্স প্লাস এ, একই রকমের অঙ্ক। এটার কিন্তু দেখো ডান দিকে জিরো আছে, ডান দিকে যেহেতু জিরো আছে, এটা 2013 সালে পড়েও ছিল, যেহেতু ডান দিকে জিরো আছে তাহলে এর পিআই বের করার দরকার নেই। এটা জেনারেল সলিউশনটা কী হবে, শুধু সিএফটাই জেনারেল সলিউশন হয়ে যাবে। তাহলে এখানে এক্স প্লাস এর হোল স্কোয়ার এটা রয়েছে, মাইনাস এক্স প্লাস ওয়াই, এইভাবে অঙ্কটা দিয়েছে। এবার আমরা কি পুট করলাম না, এক্স প্লাস এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, তাহলে লগ এক্স প্লাস এ ইকুয়াল টু হবে জেড। তাহলে একইভাবে ওই আগের ক্যালকুলেশনটা করে দেখালাম না, ওই ক্যালকুলেশনটা একটু নিজেরা করে নেবে। আমরা ডাইরেক্ট এই রেজাল্টটা ব্যবহার করেছি, এক্স প্লাস এর হোল স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ডি ড্যাশ মাইনাস ওয়ান ওয়াই, আর এক্স প্লাস এর ডি ওয়াই ইকুয়াল টু ডি ড্যাশ ওয়াই। এবার এই দুটো নিয়ে এখানে পুট করব, পুট করলাম, এই ইকুয়েশনটা চলে এলো এইটা। এবার লেট ই টু দি পাওয়ার এম জেড বি এ ট্রায়াল সলিউশন, ট্রায়াল সলিউশন যদি ট্রায়াল সলিউশন হয় তাহলে অক্সিলারি ইকুয়েশন কত হবে, এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস সিক্স। তো এটা মিডিল টার্ম ফ্যাক্টে যাবে না, যেহেতু মিডিল টার্ম ফ্যাক্ট করা যাচ্ছে না, তাহলে এটাকে কী করতে হবে, সিধরাচার্য করলাম, করে এখান থেকে এলো থ্রি প্লাস মাইনাস রুট থ্রি। তাহলে দুটো আনইকুয়াল রিয়েল রুট এসছে, তাহলে সিএফ বা জেনারেল সলিউশন কী হবে, সি ওয়ান ই টু দি পাওয়ার থ্রি প্লাস রুট থ্রি জেড একবার, সি টু ই টু দি পাওয়ার থ্রি মাইনাস রুট থ্রি জেড একবার। এবার জেডের ভ্যালুটা শুধু এখানে বসিয়ে দিতে হবে। এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার জেড হোল টু দি পাওয়ার থ্রি প্লাস রুট থ্রি, যেহেতু আমাদের এখানে ই টু দি পাওয়ার জেডের ভ্যালু, ই টু দি পাওয়ার জেডের ভ্যালু এক্স প্লাস এ আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার এটা, তাহলে ই টু দি পাওয়ার জেডের ভ্যালু কত এক্স প্লাস এ, তার মাথায় থ্রি প্লাস রুট থ্রি, ই টু দি পাওয়ার জেড হোল টু দি পাওয়ার এটা লিখতে পারি সে এক্স প্লাস এ, তার মাথায় থ্রি মাইনাস রুট থ্রি। তাহলে এটাই হলো আমাদের জেনারেল সলিউশন। যাই হোক, এই রকম অঙ্ক আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তা আমি হিন্টসও দিয়ে দিয়েছি। এটা 2014 সালে পড়েছিল, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা এক্স প্লাস এর জায়গায় ওয়ান প্লাস টু এক্স হোল স্কোয়ার আছে, ওয়ান প্লাস টু এক্সের হোল স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস এইট, ওয়ান প্লাস টু এক্স ডিওয়াই ডি এক্স প্লাস 16y জিরো। যেহেতু ডান দিকে জিরো আছে, তার মানে এর শুধু সিএফ বের করবে, সিএফটাই হবে জেনারেল সলিউশন, পিআই এর দরকার নেই। তাহলে এটা ওয়ান প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, তাহলে এটা ইকুয়াল টু লগ জেড, লগ ওয়ান প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু জেড। এবারে এইখান থেকে ওই রেজাল্ট